ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখ হলো আগস্ট মাসের 16 তারিখ 2026 খ্রিস্টাব্দ, ভাদ্র মাসের 1 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং রবিউল আউয়াল মাসের 2 তারিখ 1448 হিজরি। পবিত্র রবিউল আউয়াল মাস বাংলাদেশে চালু হয়েছে গতকাল থেকে এবং 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী তথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিবস। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াতে রাখেন, ইমানের মধ্যে রাখেন। আজকে 245তম পর্ব উপস্থাপন করব এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 33তম সূরা আল আহজাব এর 13 থেকে 20 নম্বর আয়াত তেলাওয়াত করব এবং এর অর্থ উপস্থাপন করব। প্রয়োজন আমরা টিকাগুলিও পড়ে শোনাবো ইনশাআল্লাহ। সূরা আহজাব তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু হয়েছে আরও 2টি পর্বের শুরু থেকে, অর্থাৎ 242তম পর্ব থেকে 242তম পর্ব থেকে 242তম পর্বে আমরা 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং 243তম পর্বে আমরা 6 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, অর্থ উপস্থাপন করেছি। এই সূরার প্রত্যেকটি আয়াতই এত গুরুত্বপূর্ণ যে আমরা কম কম করে আয়াত নিচ্ছি যেন করে বেশি করে তার অর্থ এবং টিকাগুলো বলা যায়। এই পর্বে আমরা আয়াত 13 থেকে আয়াত 20 পর্যন্ত যদিও লিখছি, তথাপি আমরা পড়ে শোনাবো আয়াত নম্বর 9 থেকে। এর কারণ হচ্ছে ধারাবাহিকতাটা যেন থাকে। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত তরজমা এ কোরআন নাম কনজুল ইমান ও তাফসির নাম নুরুল ইরফান, যেটি করেছেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি, এবং এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা অন্য একটি কিতাব থেকে বলি, সেটি হলো এক নজরে কোরআন, যেটি সংকলন করেছেন বা লিখেছেন সম্মানিত ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা আয়াত 9 থেকে বলবো এই জন্যে যে আয়াত 9 থেকে চতুর্থ হিজরিতে সংগঠিত যেটাকে পপুলারলি জনপ্রিয় নাম হচ্ছে খন্দকের যুদ্ধ, ইতিহাসে নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। তো সেই খন্দকের যুদ্ধে সম্মিলিত আরব বাহিনী, মুশরিক কাফের ইহুদিদের বাহিনী মদিনা আক্রমণ করেছিল। তো সম্মিলিত শব্দের আরবিক ওয়ার্ড হচ্ছে আহজাব, এই জন্য সূরাটির নাম আল আহজাব। আয়াত 9 থেকে এই খন্দকের যুদ্ধ সম্বন্ধে আলোচনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলা শুরু করেছেন। আমরা একটি মোনাজাত করি, যেটা যেটি হযরত মূসা আলাইহিস সালাম করেছিলেন ফিরআউনের সিংহাসনের সামনে যাওয়ার আগে, ফিরআউনের দরবারে যাওয়ার আগে। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা একটু দুরূদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 9 থেকে তেলাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহাও ওয়া জুনুদাল লাম তারাউহা ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। إذ جاءكم من فوقكم ومن أسفل منكم وإذ جاءت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسله
إلا غرورا. আয়াত 13 থেকে আজকের পর্ব শুরু। وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ الْيَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا وَيَسْتَأْذِنُ فَرِيقٌ مِّنْهُمُ النَّبِيَّ يَقُولُونَ إِنَّ بُيُوتَنَا عَوْرَةٌ وَمَا هِيَ بِعَوْرَةٍ إِن يُرِيدُونَ إِلَّا فِرَارًا وَلَوْ دُخِلَتْ عَلَيْهِمْ مِنْ أَقْطَارِهَا ثُمَّ سُئِلُوا الْفِتْنَةَ لَآتَوْهَا وَمَا تَلَبَّثُوا بِهَا إِلَّا يَسِيرًا وَلَقَدْ كَانُوا عَاهَدُوا اللَّهَ مِنْ قَبْلُ لَا يُوَلُّونَ الْأَدْبَارَ وَكَانَ عهد الله مسؤولا قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلما إلينا ولا يأتون البعث إلا قليلا أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تعذر أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقهم بألسنة هداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بعدونا في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলা অর্থ উপস্থাপন করছে এবং প্রয়োজনে টিকা বলে যাব। আয়াত 9 যেটা গত পর্বের অংশ, আয়াত 9, 10, 11, 12, কিন্তু এখানে বলছি ধারাবাহিকতা রক্ষার জন্য, যেন সম্মানিত শ্রোতামণ্ডলী মিলাই নিতে পারেন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যখন তোমাদের বিরুদ্ধে কিছু সৈন্য এসেছে, তখন আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝা বায়ু ও এমন বাহিনী প্রেরণ করেছি যা তোমরা দেখনি, এবং আল্লাহ তোমাদের কর্ম দেখেছেন। এখানে টিকা 21 এবং 22 গত পর্বে 244 পর্বে 44 পর্বে 244 পর্বে আমরা পড়ে শুনিয়েছি। আয়াত 10, যখন কাফির তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছে, তোমাদের উপর থেকে ও তোমাদের নিচে থেকে, এবং যখন বিস্ফারিত হয়ে রয়ে গেল দৃষ্টিসমূহ হৃদয় কণ্ঠগুলোর নিকট এসে বলল, এবং তোমরা আল্লাহ সম্বন্ধে নানাবিধ ধারণা পোষণ করছিলে, আশা ও হতাশা মিশ্রিত। 11, আয়াত 11, সেটা এমন স্থান ছিল যেখানে মুসলমানদের পরীক্ষা হয়েছে এবং ভীষণভাবে নাড়া দেওয়া হয়েছে। আয়াত 12,
এবং যখন বলতে লাগলো মুনাফিক এবং যাদের অন্তরে রোগ ছিল, মুনাফিক এবং যাদের অন্তরে রোগ ছিল তারা বলতে লাগলো আমাদেরকে আল্লাহ রসুল প্রতিশ্রুতি দেন নাই প্রতারণা ছাড়া, অর্থাৎ প্রতারণার প্রতিশ্রুতি ছাড়া অন্য কোনো প্রতিশ্রুতি দেন নাই। নাউজুবিল্লাহ। এই টিকাটা একটু পড়ে শোনাই, টিকা 27 এবং 28। স্মরণীয় বা টু বি রিমেম্বার্ড, মুনাফিকগণ তো আন্তরিকভাবে পাকাপোক্ত কাফির ছিল, মৌখিকভাবে শুধু মুসলমান ছিল। আর এইসব লোক অন্তরের রোগী, সন্দেহে নিমজ্জিত থাকত। কখনো বলতো ইসলাম সত্য, কখনো বলতো বাতিল। মাতাব ইবনে কুসায়র কাফিরদের বিরাট জমায়েত দেখে খন্দকের যুদ্ধে, খন্দক মানে পরীক্ষা বা ট্রেঞ্চ এর বাইরে কাফের মুশরিকদের সম্মিলিত বাহিনীর বিরাট জমায়েত দেখে মাতাব ইবনে কুসায়র কাফির বলল, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা রোম ও পারস্য বিজয়ের সুসংবাদ শুনাইতাম, অথচ আমাদের অবস্থা এই যে ভয়ের কারণে আমরা আমাদের ঘরের বাইরে যেতে পারছি না। মাতাব ইবনে কুসায়র যখন এই কথাটা বলল তখন অন্যান্য লোকেরাও তার সঙ্গে সুর মিলাইল। এটা অবজ্ঞা, অবহেলা, অপমানসূচক, তির্যকভাবে বলা যে আমাদেরকে কোথায় রোম এবং কোথায় পারস্য জয়ের সংবাদ শুনেই তো, আর এখন আমরা তো নিজেরাই ঘরের বাইরে যেতে পারতেছি না, পারস্য রোম তো দূরের কথা। আজকের পর্ব আয়াত 13 থেকে শুরু। এবং তাদের মধ্যে একদল লোক বলল, তাদের মধ্যে মানে ওই কাফের মুশরিক যারা ভিতরে মুসলমানদের সঙ্গে যোগাযোগ ছিল, তারা বলল, হে মদিনাবাসীগণ, হে মদিনাবাসীগণ। এখানে কোরআনের আয়াতে লেখা আছে, ওয়াইদ ক্বালাত তাইফাতুম মিনহুম ইয়া আহলা ইয়াসরিবা লা মুকামা লাকুম ফারজিউ। এখানে ইয়াসরিব শব্দ আছে, কিন্তু আমরা বাংলা উচ্চারণে মদিনা বললাম, এটা টিকা বলবো কেন। এবং তাদের মধ্যে একদল লোক বলল, হে মদিনাবাসীগণ, এখানে তোমাদের অবস্থানের স্থান নাই, তোমরা ঘরে ফিরে যাও। এবং তাদের মধ্যে একদল লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি প্রার্থনা করলো এই বলে যে আমাদের ঘর অরক্ষিত, অথচ সেইগুলি অরক্ষিত ছিল না। টিকা 28 বলেছি, 29 থেকে বলি যে কেন মদিনা এবং ইয়াসরিব শব্দ দুইটা আলাদা। মদিনা পাককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকেই মদিনাতুন নবী বা নবীর শহর বলা হতো। ইয়াসরিব ছিল সাবেক নাম। এখানে ওই লোকগুলো বলেছিল হে ইয়াসরিববাসী, কিন্তু আমরা বাংলা অনুবাদে মদিনাবাসী করেছি আদবের জন্য। কেন? এখন ইয়াসরিব বলা মন্দ অভ্যাস, মুনাফিকদের কুপ্রথা। আর আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাগুলোর ক্ষেত্রে তাড়াহুড়া করা মুমিনদের মর্যাদা বিরোধী কাজ। আল্লাহ ও রসুলের ওয়াদা সত্য, যদি কোনোটি বাস্তবায়িত হয় দেরিতে, যদিও কোনোটি বাস্তবায়িত হয় দেরিতে। এখন মদিনা মুনাওয়ারাকে মদিনা তৈয়বা, মদিনা বাতহা বা শুধু মদিনা ইত্যাদি প্রিয় শব্দের মাধ্যমে স্মরণ করা উচিত, কেননা ইয়াসরিব শব্দটির মানেই হলো বিপদের স্থান। টিকা 30, সেটা হলো মুনাফিকগণ তাদের বন্ধুদেরকে বলল, কাফেরদের চাপ বেশি সৃষ্টি হয়েছে, এখন এখানে অবস্থান করিও না, নিজ নিজ বাড়িঘরে ফিরে যাও। সুতরাং সমস্ত মুনাফিক খন্দকের ময়দান ছেড়ে নিজ নিজ বাড়িঘরে ফিরে গেল। সেখানে দৃঢ় প্রতিষ্ঠ, ইমানের উপরে দৃঢ় প্রতিষ্ঠ থাকা নিষ্ঠাবান সাহাবীগণ থেকে গেলেন, আর মুনাফিক যারা তারা পলায়ন করল। টিকা 31, বনি সালমাহ ও বনি হারিসা এই দুটি গোত্র বাহানা রচনা করে ফিরে যাবার অনুমতি চাইলেন হুজুরের দরবারে। বনি সালমার লোকেরা বিনা অনুমতিতে ফিরে গেল, কিন্তু বনি হারিসা অনুমতি নেওয়ার জন্য চেষ্টা চালাইয়া যেতে লাগলো।
প্রকৃতপক্ষে তাদের পলায়ন করাই ছিল উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আয়াত 14। এবং যদি তাদের বিরুদ্ধে শত্রু সৈন্যরা মদিনার বিভিন্ন দিক থেকে প্রবেশ করত অথবা তাদের নিকট থেকে কুফর চাইত, তবে অবশ্যই তাদের দাবি পূরণ করে বসত এবং তাদের বিলম্ব করত না, এক্সেপ্ট লিটল টাইম। আয়াত 15। এবং ইতোপূর্বে তারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না এবং আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। এখানে যে বলা হলো আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, টিকা 34 পেজ 1118, এটি যে হুজুরের সাথে কোনো কিছুর অঙ্গীকার করা মানে আল্লাহর সাথে অঙ্গীকার করার নামান্তর। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহান রবের মহান প্রতিনিধি এবং শর্তহীনভাবে ক্ষমতাপ্রাপ্ত। তেমনইভাবে আপন শায়খ বা পীর মুর্শিদের সাথে অঙ্গীকার করা হুজুরের সাথে অঙ্গীকার করা শামিল। এই আয়াতে ইঙ্গিতে বায়াত এর প্রমাণ মিলে। মহান এরশাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাচ্ছেন, বাংলা অনুবাদ, ওই সব লোক যারা হে হাবিব আপনার নিকট বায়াত গ্রহণ করছে তারা তো আল্লাহর নিকটই বায়াত গ্রহণ করছে। এটা হলো সূরা 48 আয়াত 10। বায়াতের বাস্তবতা হচ্ছে এটাই যে আল্লাহর কোনো মকবুল বান্দার মাধ্যমে মহান রবের সাথে অঙ্গীকার করবে আর ওই অঙ্গীকারগুলো পূরণ করবে। এটা তেমনই জরুরি যেমন মহান রবের অঙ্গীকার পূরণ করা জরুরি। বনি হারিসা ও বনি সালমা, যে দুটি গোত্রের নাম আমরা নিয়েছি একটু আগে, যুদ্ধের পর আপনার সাথে অঙ্গীকার করে বলেছিল উহুদের যুদ্ধের পর, আমরা উহুদে তো পলায়ন করেছিলাম কিন্তু এখন থেকে আর কোনো শত্রুর মোকাবেলা থেকে পলায়ন করব না। বনি সালমা এবং বনি হারিসা উহুদের যুদ্ধের পর অঙ্গীকার করেছিল কিন্তু আবার খন্দকের যুদ্ধের সময় তারা পলায়ন, একজন তো চলে গেল বিনা অনুমতিতে, আরেকজন অনুমতি নেওয়ার চেষ্টা করছে। তাদের নিয়তই হলো পলায়ন করা। আয়াত 16। কুল লাই ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম, আপনি বলুন কখনো তোমাদের পলায়ন করা উপকারে আসবে না যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো, এবং তখন তোমাদেরকে দুনিয়া ভোগ করতে দেওয়া হবে অতি সামান্যই। আয়াত 17। আপনি বলুন সে কে আছে, আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বলতে, উদ্ধৃতি শুরু, কোটেশন, কোট, সে কে আছে যে আল্লাহর নির্দেশ তোমাদের উপর থেকে সরাইতে পারে যদি তিনি তোমাদের অমঙ্গল চান অথবা তোমাদের প্রতি অনুগ্রহ করতে ইচ্ছা করেন, আনকোট। এবং তারা আল্লাহকে ব্যতীত অন্য কোনো অভিভাবক পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। অর্থাৎ জেহাদের ময়দান থেকে পলায়ন করার মাধ্যমে তোমরা যারা কাফের মুশরিক পলায়ন করতে চাচ্ছ তাদের জন্য তোমাদের দ্বারা জেহাদ থেকে পলায়নের গুনাহ তো সম্পন্ন হয়ে যাবে কিন্তু কোনো পার্থিব উপকার লাভ হবে না। তোমাদের উদ্দেশ্যে যদি আজ মৃত্যু কিংবা হত্যার বিবদ্ধ থাকে তবে তোমরা তার শিকার অবশ্যই হবে, আর যদি আজ তোমাদের মৃত্যু অবধারিত নাও থাকে তবে কিছুদিন পর অবশ্যই মৃত্যু শিকার হবে। সুতরাং সংক্ষিপ্ত অনিশ্চিত জীবনের জন্য এত বড় গুনার বোঝা কেন বহন করবে বা বহন করছো? আয়াত 17। কুল, আপনি বলুন, এটা বলেছি আমরা। আয়াত 18। নিশ্চয়ই আল্লাহ জানেন তোমাদের মধ্যে তাদেরকে যারা অন্য লোকদেরকে জিহাদে অংশগ্রহণে বাধা দেয় এবং আপন ভাইদেরকে বলে, কোট, আমাদের দিকে চলে আসো, আনকোট, এবং অল্প সংখ্যক ওই যুদ্ধে অংশগ্রহণ করে। আয়াত 19, 18 এবং 19 ধারাবাহিকভাবে একই বক্তব্য, একটা বক্তব্য দুই আয়াতে। আমি আবার পড়ি। নিশ্চয়ই আল্লাহ জানেন তোমাদের মধ্যে তাদেরকে যারা অন্য লোকদেরকে জিহাদে অংশগ্রহণে বাধা দেয় এবং আপন ভাইদেরকে বলে আমাদের দিকে চলে আসো, এবং তাদের মধ্যে অল্প সংখ্যকই যুদ্ধে অংশগ্রহণ করে।
19-এ চলছে, আল্লাহ জানেন তোমাদের মধ্যে তাদেরকে তোমাদের সাহায্যের ব্যাপারে যারা কৃপণতা করে, অতঃপর যখন ভয় ভীতির সময় আসে তখন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, যখন আপনি তাদেরকে দেখবেন আপনার প্রতি এমনভাবে তাকিয়ে আছে যেন তাদের চোখগুলো ঘুরপাক খাচ্ছে, ওই ব্যক্তির মতো যাকে মৃত্যু ছেয়ে ফেলছে। অতঃপর যখন ভয়ভীতির সময় অতিবাহিত হয়ে যায় তখন তারা তোমাদের সমালোচনা করতে থাকে তীক্ষ্ণ ভাষায়, গনিমতের মালের লোভে। এইসব লোক ঈমানই আনে নাই। তখন আল্লাহ তাদের কার্যাদি নিষ্ফল করেছেন এবং এটা আল্লাহর জন্য সহজ। এখানে খন্দকার যুদ্ধ চলমান, খন্দকার যুদ্ধের আলোচনা চলমান। এখানে কথাটা এরকম এসছে যে ইহুদিরা মুনাফিকদের গোপনে পয়গাম পাঠালো, কোটেশন শুরু, আমরা তোমাদের সাচ্চা হিতাকাঙ্ক্ষী, যদি তোমরা হুজুরের সাথে থাকো তবে আবু সুফিয়ান অর্থাৎ কুরাইশ সম্মিলিত বাহিনীর প্রধান আবু সুফিয়ান তোমাদেরকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলবে, আর যদি তোমরা আমাদের নিকট চলে আসো তবে তোমাদের কিঞ্চিত ক্ষতিও হবে না। মুনাফিকগণ মুসলমানদেরকে গোপনে ধর্মত্যাগে উৎসাহিত করল, অথচ মুনাফিকগণ মুসলমানদেরকে যত বেশি ভয় দেখাতো মুমিনদের ঈমান তত বেশি মজবুত হতো এবং তাদের দৃঢ়তা আরও বেড়ে যেত। তখন মুমিনগণ বলতেন, যখন মরতেই হবে তখন হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফে শেষ নিঃশ্বাস বের হোক, এটাই হবে উত্তম। আনকোট। আয়াত 20 এবং আজকের জন্য এটাই আলোচনার জন্য শেষ আয়াত। এখানে একটা বক্তব্য আছে 19 নম্বর আয়াতের শেষ অংশে আছে, এবং এটা করা আল্লাহর জন্য সহজ। কোনটা করা? সেটা হলো, আমি পড়ে নেই, ফাইজা জাহাবাল খাউফু সালাকুম বিআলসিনাতিন হিদাদিন আশিহাতান আলাল খায়র উলাইকা লাম ইউমিনু ফাআহবাতা আল্লাহু আমালাহুম ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসির। এর মানেটা হলো, যখন ভয়ভীতির সময় অতিবাহিত হয়ে যায় তখন তারা অর্থাৎ কাফির মুশরিকরা তোমাদের সমালোচনা করতে থাকে তীক্ষ্ণ ভাষায়, গনিমতের মালের লোভে। এইসব লোক ঈমানই আনে নাই, তখন আল্লাহ তাদের কার্যাদি নিষ্ফল করেছেন এবং এটা আল্লাহর জন্য করা অতি সহজ। এই আল্লাহর জন্য করা অতি সহজ, তাদের কর্মগুলোকে নিষ্ফল করে দেওয়া। এখানে টিকা 47 পেজ 1120। মহান রব একটি মাত্র মুহূর্তে গোটা জীবনের নেকিগুলো প্রত্যাখ্যান করতে পারেন, আর একটা মাত্র মুহূর্তে গোটা জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপলব্ধি। আয়াত 20, ইয়াহসাবুনাল আহজাবা লাম ইয়াযহাবু ওয়া ইয়াতিল আহজাবু ইয়াবদ্দু লাউ আন্নাহুম বা'দুনা ফিল আরাবি ইয়াসআলুনা আন আমবাইকুম ওয়ালাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কলিলা। তারা মনে করেছে যে কাফিরদের সৈন্যবাহিনী এখনো চলে যায় নাই, এবং যদি বাহিনী দ্বিতীয়বার আসে তবে তাদের কামনা হবে যে কোনো মতে গ্রামগুলোর দিকে বের হয়ে তোমাদের খবরাদি জিজ্ঞাসা করবে, এবং যদি তারা তোমাদের মধ্যে থাকতো তবুও স্বল্প সংখ্যক লোক যুদ্ধ করত। মানে হলো যে ওইসব মুনাফিক কাপুরুষত্বের অবস্থা এরকম
যদিও প্রবল বাতাস ও ফেরেশতাদের সাহায্যে সমস্ত কাফির পলায়ন করেছে, কিন্তু মুনাফিক কাপুরুষগণ তাদের অন্তরে বিশ্বাস আসে নাই। তারা মনে করত ওরা এখনো পালায় যায় নাই, এখনই তারা হামলা করার জন্য ফিরে আসতে চাচ্ছে। আমরা আজকের আলোচনা পর্ব নম্বর 245 এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।